দুই একটি ফটকাবাজি করে কিন্তু বিচার ঠেকানো যাবে না। এখনো জালেমের কবর থেকে বাংলাদেশ মুক্তি পায় নাই। যেই খুনি শেখ হাসিনার নেতৃত্বে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, 40,000 তরুণ তরুণীকে পঙ্গু করে দেয়া হয়েছে, সেই খুনি শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তার দোসরদের বিচার বাংলার মাটিতেই অনুষ্ঠিত হবে। অবিলম্বে তাদের রায় কার্যকর করতে হবে। আমরা বলতে চাই, দুই একটি ফটকাবাজি করে কিন্তু বিচার ঠেকানো যাবে না। বরং যারা একটু শান্তিপূর্ণভাবে এখন পলায়নরত আছেন, জনগণ কিন্তু রাস্তায় নেমে তাদেরকে খুঁজে বের করে নিয়ে আসবে। এই জন্যে আপনারা গাড়ি ঘোড়ায় আগুন দেবেন না। আপনাদের এই আগুন সন্ত্রাসীদের, নৈরাজ্যকারীদের পরিণতি কিন্তু ভয়াবহ হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী সহ সারা দেশে আমাদের 8 দলের এবং জুলাই বিরোধী আন্দোলনে এই যুদ্ধে আমরা যারা অবস্থান করেছিলাম, সেই জুলাই আন্দোলনের ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি আজকে রাজপথে অবস্থান গ্রহণ করেছে। আমরা আজকে সেখানে দাঁড়িয়েছি যেখানে আমার প্রিয় ভাই মুগ্ধ জীবন দিয়েছিল, শত শত শহীদেরা জীবন দিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। এই সেই উত্তরার ময়দান, যে ময়দানে যুবকেরা, তরুণেরা, তরুণীরা, মায়েরা, বৃদ্ধরা এবং শিশুরা শহীদ হয়েছে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে নাই। উত্তরা হচ্ছে বাংলাদেশের মধ্যে এক ব্যতিক্রম জুলাই বিপ্লবের জায়গা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। যেখান থেকে আমাদের ভাই বোনেরা, শিশুরা জীবন দিয়েছিল, আর এই উত্তরা থেকেই শেখ হাসিনার পরাজয়ের মধ্য দিয়ে বিজয় মিছিলের সূচনা হয়েছে। সুতরাং সেই বিজয় যোদ্ধারা, হাত হারা, চোখ হারা, নির্যাতিতরা আবার এই জনপদে এসে জড়ো হয়েছে। আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ। আমরা জনগণকে আহ্বান জানাবো, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা যেরকম সকল মত, ধর্ম, বর্ণ সবাই একসাথে ছিলাম, আবারও ফ্যাসিবাদের বিরুদ্ধে আরেকটি লড়াই আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আমাদের আজকের এই অবস্থান কর্মসূচিতে এলাকার গণমানুষের প্রিয় নেতা, আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর নমিনি, আমাদের অধ্যক্ষ আশরাফুল হক করতে পারবেন। আমরা জনগণের সেই স্থিতিশীলতা এবং যারা কোনো ধরনের নৈরাজ্য যাতে সৃষ্টি করতে না পারে, সেই ব্যাপারে আমরা সজাগ এবং সচেতন থাকবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যাশা ছিল এই বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে এগিয়ে নিয়ে যাব, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে জনগণ এখনো কিন্তু জুলুমের শিকার হচ্ছেন। এখনো জালেমের কবর থেকে বাংলাদেশ মুক্তি পায় নাই। আমরা আজকে জানতে চাই, এক সাগর রক্ত পাড়ি দিয়ে যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আবু সাইদ এবং মুগ্ধরা দেখেছিল, আপনারা কি জীবন দিয়ে সেই বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন?